হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কিন্তু নীল পুজো। তো সবাইকেই জানাই ভিডিওর প্রথমে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে 10টা 21 আর এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ওই যে বললাম যে নীল পুজো, তো আমি না আজকে ঘরেই পুজো করব, মন্দিরে আর যাবো না পুজো করতে। ঘরেই যেহেতু শিবলিঙ্গ আছে তো ঘরেই জল ঢেলে দেবো শিবলিঙ্গতে, তাহলেই তো হবে। জল ঢালা নিয়ে কথা, মানে শিবের মাথায় জল ঢালা নিয়ে কথা, সেটা বাড়িতে ঢালি বা মন্দিরে গিয়ে ঢালি, একই তো ব্যাপার। যেরকমভাবে মন্দিরে ঢালা হয় সেরকমভাবে বাড়িতে ঢালবো। তো এই যে আলমারির সামনেটা, এখানটা ওই যে আমার যে ইয়োগা ম্যাট, তারপরে আগের পুরনো আমার ওই ট্রাইপড, ওইগুলো ভাঙাচোরা ওইসব যেগুলো যেখানটায় থাকে না, ওই জায়গাটা আমি পরিষ্কার করবো এখন। ওখানটা পরিষ্কার করে তারপরে মুছে টুছে নিয়ে ওখানটায় না ঠাকুর পাতবো, এটা আজকের দিনটার জন্য, আবার তারপরে আসনে তুলে দেবো। তো ওখানটায় আজকে পুজো করব, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আর মন্দিরে যাব না। রিহু তো অনেক ছোট, ওকে নিয়ে না যাওয়াও যাবে না মন্দিরে, কোথায় রাখবো, কোন দিকে চলে যাবে, আর মন্দিরে খুব ভিড়ও হয় আজকে। ওই কারণে আমি আর মানে গেলাম না মন্দিরে, যে থাক পরের বছর ছেলেটা একটু বড় হয়ে যাবে, পরের বছর থেকে মন্দিরে যাব। আর গত বছর তো আমার বাবার বাড়ির ওখানে যেখানে আর কি ওই নীলের আর কি পুজো হয় সেখানেই জল ঢেলেছি। বিয়ের আগে ওখানেই জল ঢালতাম, তো গত বছর ওখানে জল ঢেলেছি। আর বিয়ের পরে গত বছরই ফার্স্ট জল ঢেলেছি। এমনি উপোস থাকতাম কিন্তু মন্দিরে যেতাম না। আর এই বছরটাই বাড়িতে, মানে আমার এই শ্বশুর বাড়িতে কখনোই নীলের উপোস করে জল ঢালা হয়নি, এই বছরই প্রথম। তো সব নিয়ম কারণ মেনে যা যা জিনিসপত্র লাগে সব কিছুই কিনে নিয়ে এসেছি, 5 রকম ফল টল সব কিছু তো তোমাদেরকে দেখালাম কালকের ভিডিওতে যে কী নিয়ে এসেছি। সব নিয়ম মেনে পুজোটা করব, শুধু মন্দিরের বদলে বাড়িতে করব, এটাই যা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো এখন বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে নিচটা ঝটপট করে পরিষ্কার করে ওই জিনিসপত্রগুলো ওখান থেকে সরিয়ে দেব, দিয়ে ঝাড় দিয়ে একেবারে মুছে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই যে কুলারটা এখানে রাখা হচ্ছে, জায়গায় একদম শর্ট হয়ে গেছে। প্রত্যেক বছর গরম আসলে এরকমই হয়। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না। তো চলো আমি কাজবাজ করি আর তোমরাও দেখতে থাকো। তো আমি দেখো এই যে স্নান টান করে চলে এসেছি এখন পুজো করব বলে। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি বেলা অবধি আমি থাকলাম না উপোস, কারণ আমার শরীরটাও খারাপ লাগে, সেই কারণে আমি বেশি বেলা অবধি থাকলাম না। এখন পুজোটা করবো, মানে জলটা ঢেলে নেব এখন। আর ঘরের পুজোটা তো হয়েই গেছে করা। তো দেখো আগে আমি ওই যে একটা গামলার মধ্যে কিন্তু ঠাকুরটাকে বসিয়ে নিয়েছি, আর এই জায়গাটায় কিন্তু অনেক জিনিসপত্র থাকে, সেগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি। তোমাদেরকে তো আগেই বললাম যে পরিষ্কার করে এখানে ঠাকুর পাতবো। তো এখানটা আমি পুরো পরিষ্কার করে নিয়ে মুছে টুছে নিয়েছি। আর এখন দেখো আমি কিন্তু জলটা ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু ডাবের জল, গঙ্গা জল, দুধ, ঘি, মধু, টোটাল 5টা জিনিস আছে। তো আগে জলটা ঢেলে নিলাম, এরপরে কিন্তু বেলপাতা দিয়ে দিলাম, যেহেতু আমাদের সব কিছুই কিনে আনতে হয়, বেলপাতা, ফুল, তুলসী পাতা সবই কিন্তু আমরা কিনে নিয়ে আসি। আর শিবের পুজোতে তো দুব্বো টুব্বো দেয় না, তাই জন্য এসব কিছুই দিন, তুলসী পাতা, দুব্বো এইসব কিন্তু কিছুই শিব ঠাকুরের মানে শিবলিঙ্গে দিতে নেই। তো এই জন্য আমি কিন্তু সব কিছুই দিন। আর 5 রকম যে ফলটা কালকে নিয়ে এসেছিলাম, ওই যে খেজুর, তারপরে বেল, আতা ফল, ধুতুরার ফল, আম, এইসব কিন্তু দিয়ে দিলাম সাইড থেকে। আর দেখো ফুল দিয়ে কিন্তু আমি ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এখানে তো ওই 5-6 রকমের ফল দিয়েছি, তো সাদা আঙুর, কালো আঙুর, তারপরে কলা, শসা, খেজুর, তরমুজ এইসবই দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা বাতাসা। তো আমাদের ওখানে যখন ওই জল ঢালতে যেতাম তখন দেখতাম যে জল ঢেলে তারপরে কিন্তু ওখানে বাতাসা দিত সবাই, তো ওই জন্য আমিও কিন্তু ওখানটা বাতাসা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমাদের ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, লাইটটা বারবার বন্ধ হচ্ছে, জ্বলছে, ওই জন্য রিং লাইট জ্বালিয়ে নিয়ে কিন্তু আমি এখানে পুজো করতে বসছি, নাহলে এই কোণাটাতে কিন্তু অন্ধকার পড়ে। আর আবার কালকে এখান থেকে ঠাকুরটাকে তুলে দেব, তুলে দিয়ে আবার আসনে নিয়ে যাব। তো তোমরা যেন কেউ ভেবো না যে ঠাকুরটাকে এখানে আলাদা করে নিয়ে এলাম, এবার থেকে এখানেই রেখে দেবো, হয়তো কেউ ভেবে কিছু বলতে পারো, তাই আমি আগে ভাগে বাবা বলে দিলাম, নাহলে বাবা কে আবার কি বলবে, সেই জন্য আমি বলে দিলাম। আর এখন দেখো ধূপকাঠি প্যাকেট থেকে একবারে যে কটা বেরিয়েছে আমি কিন্তু সে কটাই জ্বালিয়ে দিয়েছি। ভেবেছিলাম প্রথমে যে 5টা ধূপকাঠি দেবো, কিন্তু তারপরে ভাবলাম যে না থাক, প্যাকেট থেকে বের করবো, যে কটা বেরোবে সে কটাই একবারে দিয়ে দেবো।
তো একবারে 6টা ধূপকাঠি বেরিয়েছিল প্যাকেট থেকে, তো আমি ওই 6টাই দিয়েছিলাম। আর দেখো আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এদিকে কিন্তু আমি 5 রকম মিষ্টিও দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো এই দিয়েই আজকে পুজো করলাম। তো মন্দিরে গেলে তো এইসব দিয়ে আর পুজো করতে পারতাম না, মন্দিরে গিয়ে শুধু জলটাই ঢেলে আসতাম আর 5 রকম ফলটাই দিয়ে আসতাম, আর কিন্তু কিছুই হতো না। তো বাড়িতে এইভাবে আমি নিজের ইচ্ছা মতন পুজো করি। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চুলটুল আছে না, সেটা পরে নেব। তো ওই পুজো করার আগে আর চিরুনি না মাথায় দিইনি, কেননা কারণ মাছ মাংস খেয়ে সেই চিরুনি দিয়ে আঁচড়ানো হয়, আর যেহেতু পুরোটাই নিরামিষ করছি আমি, তো সব নিয়ম মেনেই যখন করছি ওই জন্য আর করলাম না। শুধু মন্দিরে যাইনি বলে শাড়িটা আর পরিনি, এই নতুন একটা নাইটি পরে পুজোটা ঘরে দিয়ে দিলাম। শাড়ি পরতে গেলে এখন অনেকটা টাইম লাগবে। পুজো করেছি, এবার রিহুকে খাওয়াবো। রিহুকেও সকাল থেকে ভাত খাওয়াইনি, ওই দুধ খেয়েছে, আর এখন ওকে ভাত খাইয়ে দেবো। বাবা এখানে আসো। আর ওই আসনে পুজো দিয়েছিলাম আগে, সেখান থেকে ওই আঙুর ফল দিয়ে আর নকুলদানা দিয়ে পুজো দিয়েছিলাম আসনে, তো ওখান থেকে ওই আঙুর ফল দিলাম ওকে, ওটাই এখন খাচ্ছে ঘুরে ঘুরে। ওখানে জামা প্যান্টও পরেনি স্নান করার পরে, তখন জামা টামা পরিয়ে দিই, ভাবলাম ওকেও আজকে একটা নতুন জামা পরিয়ে দেবো, কিন্তু সেই জামাটা আর পরলই না। তো এখন পরিয়ে দেবো। তারপরে সাবু ভিজিয়ে রেখেছি, ওটা মাখবো, মেখে ওটাও খাবো। আমারও মানে খুবই খিদে পেয়ে গেছে, আর শরীরটাও ভালো লাগছে না, মাথা ব্যথা ঘোরাচ্ছে না। না এত বেলা অবধি না কোনো দিনই না খেয়ে থাকি না, কিছু না খেলেও সকালবেলা চা বিস্কুট অন্তত খাওয়া হয়, আর আজকে সকাল থেকে জলও খাইনি, খুবই মানে কষ্ট হচ্ছে। আর এই গরমে গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। তো এখন আগে একটু জল খাবো, তারপরে গিয়ে সাবু টাবু মেখে তারপরে খাবো। আর পুজো টুজো তো হয়ে গেছে, আমি সব পুজোর পরে আর কি চুলটুল আছে সিঁদুর পরে নিয়েছে। আর এখন কিন্তু যে সাবু মাখবো, তো এই সাবুটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। তো আমি জানি যে সাবু আগে থেকে ভিজিয়ে না রাখলে ভিজতে সময় লাগে। দুটো একটা সাবু আছে 1/2 ঘন্টার মধ্যে ভিজে যায়, আবার এক রকমের সাবু আছে সেগুলো না ভিজতেই যায় না, শক্ত শক্ত থাকে। তো এই সাবুটা ভালো দেখলাম, ভিজিয়ে রেখেছি, বেশ ভালো ভিজে গেছে। তো এই যে অর্ধেকটা মতন সাবু কিন্তু আমি নিয়ে নিলাম এখানে। আর এবার কিন্তু এর মধ্যে আরও বাদবাকি জিনিসপত্রগুলো আমি দেবো। প্রথমে দিয়ে দিলাম সন্দেশ, তো 200 গ্রাম সন্দেশ আনা হয়েছিল, অর্ধেকটা মতন দিয়ে দিলাম এখানে আমি সাবুর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে 5 রকম মিষ্টি দিয়েছিলাম আমি ঠাকুরকে, সেখান থেকে 2টো মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে পরে কিন্তু আবার একটা মিষ্টি তুলে রেখেছিলাম, আর 3টে কলা দিয়ে দিয়েছি, খেজুর কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়েছি, একটা শসা কুচিয়ে নিয়েছিলাম, নারকেল কুড়ে নিয়েছিলাম। তো সেই সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার কিন্তু এটাকে আমি ভালো করে মেখে নেব, একদম কড়াটাকে চটকে কিন্তু মেখে নেব ভালো করে। আর তারপরে লাস্টে গিয়ে দুধ দেবো, কেননা সাবুটা ভেজানো ছিল তো জল ছিল, তো যেইটুকু লাগবে দুধ সেটুকুই দেবো। আর দেখবো যে মিষ্টি কেমন হয়েছে সেই আন্দাজ করে কিন্তু ওখানে আমি চিনি দিয়েছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা আমাদের এখানে ওই যে খেজুর ভাঙতে আসে খেজুর গাছে, আমি যতটা পারছি ভিডিওটা জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু এখন খেজুর গাছে পুজো করা হচ্ছে। আর এবছর কিন্তু গাছে কেউ ওঠেনি, অন্যান্য বছর সন্ন্যাসীরা গাছে ওঠে, ওপর থেকে খেজুর নিচে পারে, মানে খেজুর ভেঙে খেজুর নিচে ফেলে, সেই খেজুর দিয়ে কিন্তু পুজো করা হয়। কিন্তু এবছর যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই কিন্তু আর কেউ গাছে ওঠেনি, ও খেজুর গাছে পুজো করেই কিন্তু সবাই চলে গেছিলো। আর এদিকে রাতের বেলা এখন কিন্তু আমি রান্না করছি। সারাদিন যেহেতু ওই সাবুটাবু খেয়েছি, রাতের বেলা না আর ভালো লাগছিল না, তো ভাবছিলাম যে কিছু তো খেতে হবে, কিন্তু ভাত তো খেতে পারবো না, তাহলে কি খাবো? ওই জন্য দোকান থেকে ময়দা নিয়ে এসেছিলাম, তো করে নিলাম ময়দা দিয়ে রুটি। আর এদিকে আলু দিয়ে পটল দিয়ে একটু বেশি করে তেল দিয়ে আলু পটলটাকে ভেজে নিচ্ছি। বেশি তেল দিতে গিয়ে না একেবারেই বেশি তেল হয়ে গেছিলো, মানে একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। তো দেখো এখন কিন্তু এই যে আলু পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা, জিরে আর পাকা লঙ্কা আর টমেটো, এটা আমি বেটে নিয়েছি, আর দিয়েছি লবণ, হলুদ, এইসব দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দেখো কীভাবে তেল বেরিয়েছে, এত তেল হয়ে গেছে আর কি বলবো। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আর এখন খেতে বসে পড়েছি। আর আমি না রুটিগুলো একটু তেল দিয়ে ভেজেও নিয়েছি। আর সকালবেলা আমি সয়াবিন রান্না করেছিলাম, যে সয়াবিনও ছিল একটু, সেখান থেকেও একটু নিয়ে নিয়েছি। তো রিহুকেও পাশে বসিয়ে নিয়েছি, ও কিন্তু ওই যে আমি পরোটা ছিঁড়ে দিচ্ছি, ও কিন্তু সেটাই খাচ্ছে। আর দেখো এই যে আলু পটলের তরকারিতে কিন্তু কতটা তেলে হয়েছে, মানে একটু বেশিই তেল হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।